প্রতিবাদ সমাবেশ করছি। এই প্রতিবাদ সমাবেশ আমরা গত কয়েকদিন আগে করেছিলাম। সেই প্রতিবাদ সমাবেশে আপনারা জানেন আমাদেরকে এখানে ডিওনি সাহেব এবং ওসি সাহেব আশ্বস্ত করেছিলেন। এই কারণে আমরা সেদিন এই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিলাম এবং আমরা বলেছিলাম আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের দাবির জন্য আমরা আবার রাজপথে আসবো। কিন্তু তারা আশ্বস্ত করার পর তারপরেও কিন্তু তারা কোনো সমাধান বা সুরাহা দিতে পারে নাই। আজকে এই কলেস্টর যারা কলেস্টরের ব্যবসা করে মুসলিমের 4 জন ব্যক্তি আজকে বাংলাদেশের কেন বীরগঞ্জ কারণে মানুষকে আজকে যারা জিম্মি করে ব্যবসা করতে চায়, যারা কোটি কোটি টাকার মালিক হতে চায়, কৃষককে মেরে সিন্ডিকেট করে যারা এই আলু ব্যবসা এবং কৃষকদেরকে জিম্মি করে যারা আজকে এই ভাড়া বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই আপনারা এই রেহাই পাবেন না। কৃষক যদি একবার খেপে তাহলে আপনারা রাত থাকতে পারবেন না, আপনাদের কলেস্ট্রলের অবস্থা ঠিক থাকবে না। 30 বছরের মতো বারবার শুধু মর্জির মতো দাম বাড়াবে আর আমরা সেটা মেনে নেব, এমন ভাবে চলা যায় না। বাংলার কৃষককে একত্রিত হবে। সিন্ডিকেট বিশেষ করে কৃষিক্ষেত্রে যত সিন্ডিকেট আছে সেগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। কাজেই আমি অনুরোধ করবো আমরা সবাই একত্রিত থাকবো। আমরা যদি কৃষক থাকি তাহলে কোনো প্রকার বৈষম্যের শিকার আমরা হব না। বিভাগের মালিক কর্তৃপক্ষ যদি আজকে আমাদের দাবি মেনে না নেয় প্রয়োজনে তাদের প্রতিষ্ঠানের সামনে আমরা অবস্থান কর্মসূচি রাখবো। ন্যায্য দাবি আদায় হবে, তারপর আমরা এখান থেকে সরব ইনশাআল্লাহ। কৃষকের ন্যায্য অধিকার যদি আপনারা প্রতিষ্ঠিত না করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যত শ্রমিক কল্যাণ ভাইরা আছে সমস্ত ব্যবসায়ী আলু ব্যবসায়ী এবং আপনার কৃষক ভাইদেরকে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। দায়িত্বে থাকা আন্দোলনের মতো ব্রিটিশরা যেভাবে বিতাড়িত করেছিল বীরগঞ্জের মানুষ, তাই আমি চাই আবার বীরগঞ্জ থেকে সেই হাতিয়ার আবার গর্জে উঠবে, সেই কৃষকের সন্তানরা আবার গর্বে উঠবে। এভাবে আন্দোলনের মতো ব্রিটিশে যেভাবে আমরা ব্রিটিশের ফিরত দিয়েছিলাম সেভাবে আমরা কৃষকের সন্তান হিসাবে কৃষক হিসাবে আমরা সেই স্বৈরাচারী বিভাগের মালিকদের আমরা সেভাবে আবার বিতাড়িত করব।